আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। নাগরিক শোক সভায় বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও আপোষহীনতাকে স্মরণ, রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানসূচক উপাধিতে ভূষিত করার প্রস্তাব। অনেক গুণ তার ছিল, তার সবচেয়ে বড় গুণ ছিল তিনি বলেছিলেন তিনি সাহসী এবং তিনি দেশপ্রেমী, আপোষহীন নেত্রী। এই অভিধা তার ভাগ্যে জুটেছিল। এই যে উদারতা, এই যে ভবিষ্যতের দিকে তাকানো, আমি মনে করি এটা অসাধারণ একটি গুণ। আগামী দিনের যে ইতিহাস এই জনপদে সৃষ্টি হবে, তার প্রপেলার হবেন, তার ড্রাইভিং ফোর্স হবেন বেগম খালেদা জিয়া। এই বর্তমান সরকারকে অনুরোধ করব, খালেদা জিয়াকে যেন সর্বোচ্চ সম্মানসূচক উপাধি দেওয়া হয়। 11 দলীয় ঐক্য ছেড়ে 268 আসনে একক নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের। জামায়াতের আদর্শ বিচ্যুতির অভিযোগ, এখনো সমঝোতায় আশাবাদী নেতারা। শ্রদ্ধার জায়গা যখন ভেঙে যায় তখন তো আসলে সেখানে ঐক্য টিকে না। যদি আসেন তো আলহামদুলিল্লাহ, যদি না আসেন তাহলে মানে জোট সিদ্ধান্ত নেব। আমাদের যেটা এখন 11 দলীয় নির্বাচনী ঐক্য যেটা আমরা নাম দিয়েছি, তখন এটা বসে ওনারা সিদ্ধান্ত নেব। গণভোটে হ্যাঁর পক্ষে প্রচারণা, সমৃদ্ধ দেশ গড়তে ইতিবাচক থাকার আহ্বান উপদেষ্টাদের। সরকারের এমন অবস্থানের সমালোচনা আমির খসরুর। উত্তরার অগ্নিকাণ্ডে শিশুসহ 2 পরিবারের 6 সদস্যের প্রাণহানি, বাড়িওয়ালার গাফিলতিকে দুষছেন স্বজন প্রতিবেশীরা। বারান্দাতে দাঁড়িয়ে বাচ্চারা চিৎকার করতেছে, কিন্তু কোনোভাবে তাদেরকে উদ্ধার করা সম্ভব না, কারণ গ্রিলগুলো এমনভাবে বন্ধ যে ওখান থেকে বেরিয়ে আসার কোনো উপায় নেই। গেটের চাবি কোনো ভাড়াটিয়ার কাছে থাকে না। তো যদি ধরেন আজকে আগুন লাগেছে, ভূমিকম্প হলে দেখবেন যে, আল্লাহ না করুক, বাট যদি কখনো হয় দেখবেন যে গেটের এখানে অনেকগুলো মানুষের লাশ পাবেন। ইবাদত বন্দেগীতে পবিত্র শবে মিরাজ পালন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। এই রাতে আল্লাহর সাক্ষাৎ লাভ করেন মহানবী। ফরজ করা হয় 5 ওয়াক্ত নামাজ। টাকা চাওয়ায় রাজবাড়ীতে ফিলিং স্টেশন কর্মীকে গাড়ি চাপা দিয়ে হত্যা, যুবদল নেতা সহ আটক 2। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। বর্তমান অসহিষ্ণু সময়ে তাকে অনুসরণ করা খুব জরুরি, যিনি তার গোটা জীবন সংযমে আর আত্মমর্যাদায় অটল ছিলেন। দেশের জন্য, মানুষের জন্য আমৃত্যু লড়াই করেছেন। বলছি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কথা। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার স্মরণে আয়োজিত নাগরিক শোক সভায় এভাবেই শ্রদ্ধা জানালেন সর্বস্তরের মানুষ। নাগরিক সমাজের প্রত্যাশা, খালেদা জিয়ার গণতান্ত্রিক আদর্শ ধারণ করবে বিএনপি। প্রস্তাব আসে খালেদা জিয়াকে সর্বোচ্চ সম্মানসূচক উপাধিতে ভূষিত করার ক্ষেত্রে ধানের ক্ষেত্রে যে স্বয়ং সম্পূর্ণ। গধূলির আলোয় কেমন জ্বলজ্বলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, যেখানে ছোট গল্পের মতো শেষ হয়েও রেশ থেকে যাওয়া এক উজ্জ্বল জীবনকে স্মরণ করছে দেশের নাগরিক সমাজ। 30 ডিসেম্বর মহাপ্রয়াণ ঘটেছিল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার। মৃত্যুর 17 দিন পর ঐশ্বর্যময়ী এই মহাপ্রাণের কর্মময় রাজনৈতিক জীবনের নানামুখী বর্ণনা উঠে আসলো পেশাজীবীদের কাছ থেকে। একজন রাজনীতিকের গোটা জীবন অরাজনৈতিক সর্বজনের মূল্যায়নে ধরা দিল। স্ত্রী, সন্তান ও পরিবারের অন্য সদস্যদের নিয়ে মায়ের বর্ণাঢ্য সত্য বাস্তব যাত্রার কথা শুনলেন খালেদা জিয়ার ছেলে, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বেগম খালেদা জিয়ার যদি জীবনটা দেখেন, এটা পুরোটাই স্যাক্রিফাইস। কি করে বেগম খালেদা জিয়া উন্নয়ন আর উৎপাদনের রাজনীতিকে গুরুত্ব দিয়েছিলেন তাই উঠে আসে বক্তব্যে। অনেক গুণ তার ছিল, তার সবচেয়ে বড় গুণ ছিল তিনি বলেছিলেন তিনি সাহসী এবং তিনি দেশপ্রেমী, দেশকে তিনি ভালোবাসেন। উনি কিন্তু ইজিলি বলতে পারতেন যে আমি প্রতিশোধ চাই না, কিন্তু আমি ন্যায় বিচার চাই আমার বিরুদ্ধে যা করা হয়েছে। এটাও উনি বললেন না। এই যে উদারতা, এই যে ভবিষ্যতের দিকে তাকানো, আমি মনে করি এটা অসাধারণ একটি গুণ। বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক আদর্শে পরিচালিত হবে। আপনারা এমন কিছু করবেন না যাতে সেই দিনের জমায়েত হওয়ার লক্ষ লক্ষ মানুষ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলতে বলেন যে তিনি মরে বেঁচে গেছেন। অবশেষে 11 দলীয় জোট থেকে বের হয়ে এককভাবে নির্বাচনে অংশ নেবার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। 268 আসনে দলটির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করলেও বাকি আসনে তারা সমর্থন দেবেন অন্য দলের প্রার্থীদের। তবে নিজেদের গড়া জোট থেকে বের হবার পেছনে জামায়াতকে দায়ী করছে তারা। অভিযোগ ভিত্তিহীন দাবি করে এখনো জোট নিয়ে আশাবাদের কথা জানান দলটির মুখপাত্র। পর্যন্ত গুঞ্জনই সত্যি হলো।
11 দলীয় নির্বাচনী সমঝোতা ঐক্যে না থাকার ঘোষণা দিল এই ঐক্যের অন্যতম শরিক ইসলামী আন্দোলন বাংলাদেশ। রাজধানীর পুরানা পল্টনের কার্যালয়ে শুক্রবার সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় দলটি। তাদের ঐক্যের পাটাতনে দাঁড়িয়ে রাষ্ট্র পরিচালনা করবেন, তাহলে এখানে আমাদের সাথে তো বিষয়টা তিনি ডিসকাস করেন নাই। সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতাউর রহমান জোটের ভাঙনের পেছনে দায়ী করেন জামাতে ইসলামীর কর্মকাণ্ডকে, ফলে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেয় ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 268 জন সংসদ সদস্য প্রার্থী এখনো পর্যন্ত মাঠে কাজ করছেন। আমরা তাদেরকে নির্দেশনা দিয়ে দিয়েছি, তারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন, একজনও তারা মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না। রাজনৈতিক শ্রদ্ধাবোধ ও ইসলামী মূল্যবোধ পরিহার ঐক্য নষ্টের মূল কারণ বলে উল্লেখ করেন তিনি। বিএনপি বা জাতীয় পার্টির সঙ্গে জোট গঠনের সম্ভাবনা নেই বলেও জানান দলটির মুখপাত্র। আলোচনা শুরুতেই জামাতের আমির মোহতারাম তিনি আমাদের আমিরকে বললেন, প্রথম আলোতে একটা জরিপ এসেছে দেখেন। তাহলে এটার অর্থ কি? এটার অর্থ হলো যে তাকে ইনসাল্ট করা, যে আপনাদের তো কোনো পয়েন্টই নাই, মানে জনমতে আপনাদের কোনো কি নাই, কোনো 1%ও নাই, 0.1, মানে 1%-এর শতভাগের 1 ভাগ। তো এটা হলো উনি ইনসাল্ট করে শুরু করেছে যাত্রা। সেদিনই মোহতা আমির আমাদেরকে বলেছেন যে তাদের কিন্তু মতলব ভালো নয়। গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে দেশের বিভিন্ন স্থানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সমৃদ্ধ দেশ গড়তে ও জুলাই আন্দোলনের চেতনার বাস্তবায়নে গণভোটে হ্যাঁয়ের পক্ষে থাকার আহ্বান জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। অন্যদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন, গণভোট নিয়ে সরকার সঠিক অবস্থানে রয়েছে। সরকারের সার্বিক দায়িত্ব হচ্ছে ভোটের পক্ষে জনগণকে উৎসাহিত করা, কোনো নির্দিষ্ট ভোট বা মতের পক্ষে অবস্থান নেওয়া নয়। এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে চট্টগ্রামের নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ে গাউসুল আজম সৈয়দ আহমদুল্লাহ মাইজ ভান্ডারীর 200তম জন্মবার্ষিকী এবং 120তম উরুস শরীফ উপলক্ষে আয়োজিত সমাবেশে একথা বলেন তিনি। আমির খসরু আরও বলেন, একটি গণতান্ত্রিক সমাজে জনগণের মতামত এবং অধিকারকে সম্মান জানানোই রাষ্ট্রের মূল দায়িত্ব। অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সার্বিকভাবে জনগণকে বলতে হবে আপনার ভোট প্রয়োগ করুন, এটাই সরকারের কাজ, উৎসাহিত করা। কোনো বিশেষ ভোটের কথা কিংবা আরেকটা বাদ দিয়ে তাদের মন্তব্য, এগুলো খুব জনগণ খুব ভালোভাবে দিচ্ছে। বহুতল ভবনে ভয়াবহ আগুনের সাক্ষী হল রাজধানীর উত্তরাবাসী। প্রাণ হারিয়েছেন শিশু সহ 2 পরিবারের 6 সদস্য। সকালে 11 নম্বর সেক্টরের 18 নম্বর রোডের একটি বাড়ি আগুনে পড়ে। 7তলা ভবনের 2য় তলায় আগুন লাগলেও ধোঁয়া ছড়িয়ে পড়ে গোটা ভবনে, কিন্তু ছাদের দরজা বন্ধ থাকায় শ্বাসকষ্টে প্রাণ হারান বাসিন্দারা। ফায়ার সার্ভিস পৌঁছে আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি উদ্ধার করে 13 জনকে। প্রাথমিক ধারণা শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। শুক্রবার সকাল 7:50 আগুন লাগে রাজধানীর উত্তরার 11 নম্বর সেক্টরের 18 নম্বর রোডের একটি বাসায়। 2য় তলা থেকে আগুনের সূত্রপাত হলেও ধোঁয়া ছড়ায় পুরো ভবনে। এ সময় 5 ও 6 তলার বাসিন্দারা আটকা পড়লে অনেকেই হাত নেড়ে বাঁচার আকুতিও জানান। স্থানীয়দের অভিযোগ, বাড়িওয়ালা ছাদে তালা দিয়ে রাখায় এত মৃত্যু।